যখন মা ফাতেমা কি করলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার আগে হযরত আলীকে তার স্বামীকে ডাক দিয়ে বলল, হে আমার স্বামী, আমি যখন কি হয়ে যাব, আমি যখন মারা যাব, তখন আমাকে কি করবেন? আমাকে আপনি একাই দাফন করবেন, অন্য কাউরে জানানোর প্রয়োজন নাই। আমি কতটুকু লম্বা, আমি কতটুকু ভারী, এটা যেন কেউ কি করতে না পারে, বুঝতে না পারে। সেজন্য কি করলো, হযরত আলীকে বলে গেল। বলে যাওয়ার পথে মা ফাতেমা যখন কি করলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সাথে সাথে হযরত আলী তো খুবই চিন্তায় পড়ে গেল। আমি একা মানুষ, আমার সাথে দুটো শিশু ছেলে হাসান আর হুসাইন, এরা কি করবে? ফাতেমাকে দাফন করতে হবে, কবর খনন করতে হবে, আমি একা একা কিভাবে করব? আমার আল্লাহ পাক কি করে দিলেন, আবু যর গেফারিকে বলে দিলেন, হে আবু যর গেফারি, তুমি বাসায় কি করছো? ওখানে মা ফাতেমা ইন্তিকাল করিয়েছে, মারা গিয়েছে, তুমি বাসায় বসে কি করছো? তুমি বৃদ্ধ মানুষ, তুমি ওখানে গেলে মা ফাতেমার পর্দার খেলাফ হবে না, মা ফাতেমার পর্দার খেলাফ হবে না। তুমি বাসায় শুয়ে না থেকে, বসে না থেকে তুমি কি করো? মা ফাতেমার বাসায় চলে যাও। আবু যর গেফারি এক মুহূর্তে দেরি করলেন না, তাড়াতাড়ি করে কি করলেন? তাড়াতাড়ি করে হযরত আলীর কাছে চলে আসলেন। এসে বললেন, হযরত আলী, আমি চলে এসেছি। তখন হযরত আলী ডাক দেয়া বলে, তোমাকে এই খবরটা কে দিল? আবু যর গেফারি বললেন, এই খবরটা আমাকে দিল স্বয়ং আল্লাহ তাআলা, আমাকে নিজেই এই খবরটাকে দিলেন। সুবহানাল্লাহ। তখন হযরত আলী বললেন, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি কি করো, তাড়াতাড়ি কবর খনন করতে চলে যাও। কি করতে চলে যাও? কবর খনন করতে চলে যাও। আবু যর গেফারি আর দেরি করলেন না, অতি তাড়াতাড়ি কবর করতে চলে গেলেন। আবু যর গেফারি একটি কোদাল সাথে নিলেন, সাথে নিয়ে কবর খনন করতে চলে গেল। কবর খনন করতে করতে আবু যর গেফারি কবরকে বললেন, হে কবর, তুমি জানো নাকি তোমার ভিতরে আজকে কে আসতেছে? কবরের কোনো জবাব আসলো না। মন করে 2-3 বার চলে গেল। তারপরে আবু যর বলতেছিল, হে কবর, তোমার ভিতরে এমন একটি লোক আসতেছে, সেই লোকটি হচ্ছে, সেই লোক আর কেউ নয়, সেই লোকটি হচ্ছে নবীর বেটি ফাতেমা। কি? নবীর বেটি ফাতেমা, হাসান হুসাইনের মা। তারপরে দুনিয়াতে যে কি করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত উমরের স্ত্রী, তোমার ভিতরে কবর তোমার ভিতরে আসতেছে, তুমি জানো নাকি? হযরত আলীর স্ত্রী, তুমি কি জানো নাকি? এমন করে কিছু সময় বলতে বলতে কি করলো, কবরের জবান খুলে গেল। যে বলে, হে আবু যর, আমি নবীর বেটি ফাতেমাকেও চিনি না, আমি হাসান হুসাইনের মাও চিনি না, হযরত আলীকেও চিনি না, আমি চিনি বান্দার আমুল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে আমরা যদি আমল না করে থাকি, আমাদের কি কবরে কি হবে? কবরে কি ভালো জায়গা হবে? কখনোই নয়। আমরা যদি দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে আমরা যদি ভালো কাজ করে থাকি, নামাজ রোজা হজ যাকাত করে থাকি, তাহলে কবরে আমরা শান্তি পাবো। আর যদি আমরা কি করি, আমরা যদি দুনিয়ার জীবনে হাসি ঠাট্টা গল্প গুজবে আমরা দুনিয়ার জীবনটাকে কেটে দিই, নষ্ট করে দিই, তাহলে আমরা কি করতে পারবো না।
কাল কিয়ামতের ময়দানে কবরে আমাদের নাজাত হবে না। আর যদি আমরা কি করি, দুনিয়ার জীবনে ভালো কাজ করে থাকি, তাহলে আমাদের কবরে ফায়দা হবে। কথা বলুন ঠিক কিনা? দেখে, যে মহিলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জীবনে দুনিয়ার বুকে পেয়ে গিয়েছে, তাকে কবর চিনতেছে না। কবর বলতেছে আমি কাউকে চিনি না, আমি চিনি বান্দার আমল। তাহলে ফাতেমা, নবীর বিটি ফাতেমাকে চিনতেছে না, তাহলে আমাদের কি উপায় হবে, কি হালত হবে? কথা বলেন। সে থেকে বলতে চাই, দোস্ত বুজুর্গ, আমরা কি করব? ভালো কাজ করার চেষ্টা করব। আজকের মাহফিলটা হচ্ছে মাদলবাড়িয়া জামে মসজিদে উন্নয়ন করেছে। আমরা এখানে যদি 10টি টাকা দান করি, তাহলে আমাদের ফুরাবে না, আমাদেরকে এটাই থেকে যাবে। আমাদের দাদা, আমাদের পিতা যদি একটি সম্পদ কিনে দিয়ে যায়, 10 টাকা দিয়ে যদি সম্পদ কিনে দিয়ে যায়, সেই সম্পদের দাম এখন লক্ষ লক্ষ টাকা। আর আমরা যদি আল্লাহর ঘরে দান করে যাই, এই দান আমাদেরকে এমন জমির মতো লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামতের ময়দানে আমরা কার জন্য এসব করছি? আমাদের ছেলে, বিবি, বাচ্চার জন্য আমরা হালাল হারাম কিছুই দেখতেছি না। আমরা খালি টাকা উপার্জন করছি, এই টাকা হালাল কি হারাম এটা আমরা দেখছি না, কখনোই দেখছি না। সে দেখে বলতে চায়, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদের বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, তখন তোমার বিচার করবে। তোমার যদি একটি নেকি, একটি সওয়াবের প্রয়োজন হয়, তোমাকে কেউ দিবে না। তোমার স্ত্রীর কাছে যখন যাওয়া হবে, বলবে, ও আমার স্ত্রী, আমি তোমাকে সুখে রাখার জন্য, সুখে থাকার জন্য হালাল হারাম দেখি নাই, কত কষ্ট করে টাকা উপার্জন করেছি। সেই টাকা কি, সেই টাকা দিয়ে তোমাকে সুনু কিনে দিয়েছি, তোমাকে সাবান কিনে দিয়েছি, তোমাকে একমাত্র সুখে থাকার জন্য। তুমি আমাকে কি করো? একটি সওয়াব দাও। এমন সময় সেই স্ত্রী ডেকে বলবে, পৃথিবীতে দুনিয়ার জীবনে আমার কোনো স্বামী ছিল না। দেখেন আমাদের কি হালত হবে। যে স্ত্রীর জন্য আমরা পাগল হয়ে গিয়েছি, যে স্ত্রীর জন্য পাগল হয়ে গেছি, হালাল হারাম কিছু দেখছি না, সেই স্ত্রী কি করবে? তখন বলবে, দুনিয়ার বুকে আমার কোনো স্বামী ছিল না, কার জন্য এত টাকা কামাই করছি। তারপরে চলে যাবে তার সন্তানের কাছে, তার সন্তানকে গিয়ে বলবে, এ শ্যাম বা এ উমুক, তার সন্তানের নাম ধরে বলবে, তোমাকে সুখে রাখার জন্য তোমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, আমি না খেয়ে তোমাকে লেখাপড়া করাইছি, তোমাকে সাবান সুনো দিয়েছি, কাপড় চোপড় দিয়েছি, আমার একটি নেকির প্রয়োজন, তুমি আমাকে কি করো, একটি নেকি দাও। তখন তার সন্তান বলবে, আমার দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে আমার কোনো বাবা ছিল না। দেখেন, যে সন্তানের জন্য আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি করছি, যে আমি মারা গেলে আমার সন্তান এই জমি খাবে, চাষ করবে, জীবন যাপন করবে, কাল কিয়ামতের ময়দানে সে সন্তান আমাকে নেকিও দিবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলতে চাই, জমি কেনার ধান্দা বাদ দেন, আয় করার ধান্দা বাদ দেন। আপনার সন্তানের জীবন আছে, আপনার সন্তান কামাই করে রোজগার করে খাইতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এখন পর্যন্ত শোনা যায়নি যে কোনো লোক না খেয়ে মারা গেছে। শোনা গেছে? শোনা যায়নি। সেদিকে বলতে চাই, দুস্থ বুজুর্গ, আমরা কি করছি? সিসি লোন নিচ্ছি, আমরা কি করছি? ব্যাংকের থেকে লোন নিচ্ছি, কিস্তির থেকে টাকা নিচ্ছি, এগুলো কার জন্য করছি? কথা বলেন, কার জন্য করছি? যে সন্তান আমাদের কাল কিয়ামতের ময়দানে কোন কাজে আসবে না, কেন আমরা এত দাবাদাবি করছি? কথা বলেন ঠিক না? সেদিকে বলতে চাই, দুস্থ বুজুর্গ, আমরা কি করব?
কারোর জন্য ছেলেপেলে আমাদের আছে কামাই করে রোজগার করে খাবে, আমরা লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে থুয়ে দিচ্ছি যে আমার সন্তান খাবে, আমার স্ত্রী খাবে, আমার পরিবার সকলে খাবে, সবাই খাবে। আর আমি আল্লাহর ঘর মসজিদের কাছে যে দান চাইলে যে আমি মসজিদের এটা করব, আপনারা কে কত দেবেন? সাকুন দেখতে পারি আমাদের আশপাশে গ্রামে কথা বললি মাথা নিজ দিক দিয়ে থাকে, কোনো কথা বলে না। কথা বল ঠিক কিনা? মসজিদে দান চাইলে মাথা নিজ দিক করে থাকে, কোনো কথা বলে না। দেখেন এই মাদলবাড়িয়া মসজিদটা কত উন্নত হয়েছে, কত উন্নত হয়েছে, কিন্তু আমি এখানে নামাজ পড়ি, দানের কথা বললি, টাকার কথা বললি, মাথা সবাই নিজ দিক দিয়ে থাকে। কেন? এই মাদলবাড়িয়া অনেক লোকজন আছে টাকা পয়সার অভাব নাই, তাদের কাছে দান চাইলে তারা বলে এত টাকা কোথায় পাবো, কেমনে দিব? কিন্তু ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা পয়সা থুয়ে দিয়েছে। ব্যাংক ব্যালেন্সে কি করেছে? অনেক টাকা পয়সা রোজগার করে থুয়ে দিয়েছে। আর তাদেরকে বললে কি বলে, টাকা পয়সা কেমনে পাবো? সে দেখে দুস্থ বুজুর্গ বলতে চায় এই মসজিদ কত ভাঙ্গা ছিল, এখন কি দেখেন কত উন্নত হয়েছে, বিল্ডিং হয়েছে, টাইলস হয়েছে, রং চং হবে। আপনারা সবাই কি করব? দুস্থ বুজুর্গ, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু টাকা দান করব। সে দেখে বলতে চায় আমরা এত টাকা উপার্জন করে কি করব? সে কিয়ামতের ময়দানে আমাদের ছেলে পেলে কি করবে না, একটা নেকি দিবে না। সে দেখে আমরা এত টাকা কামাই করে কি করব? তারপরে চলে যাবে কার কাছে? বাবার কাছে চলে যাবে। বাবার কাছে যে বলবে হে আমার বাবা, হে আমার পিতা, দুনিয়ার জীবনে আমাকে অনেক আদর করেছো, আমি না খাইলে তুমি নিয়ে এসে আমাকে খাওয়াই দিতে। আমি আজ কিয়ামতের ময়দানে এই কঠিন হাসরের দিনে কি করেছি, বিপদে পড়েছি, আমাকে একটি নেকি, একটি সওয়াব আমাকে দিয়ে দাও। তখন তার বাবা বলবে আমি কোনো নেকি দিতে পারবো না, দুনিয়ার জীবনে আমার কোনো সন্তান ছিল না। তারপরে চলে যাবে মায়ের কাছে। মাকে যে বলবে হে আমার গর্ভধারিণী মা, হে আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, তুমি কি করতে পারো নাই? আমি যখন গর্ভে ছিলাম তুমি যখন ঠিক মতো খানা খাইতে পারো নাই, তুমি ঠিক মতো চলাফেরা করতে পারো নাই, তুমি ঠিক মতো নামাজ কালাম পড়তে পারো নাই, তুমি কি করেছো? আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, দুনিয়ার আলো দেখানোর জন্য আমাকে তুমি গর্ভে ধারণ করেছিলে। তারপরে আমি যখন দুনিয়াতে চলে আসলাম, তখন কি রাত্রিতে পেশাব করে দিলাম, তাও তুমি আমাকে ফালাইয়া দাও নাই। আমি যখন পায়খানা করে দিলাম, তখন তুমি আমাকে কি করো নাই, ফালাইয়া দাও নাই। এই কাজ থেকে ওই কাজ করেছো, তুমি আমাকে কত আদর করেছো। আমি যদি না খেয়েছি, তুমি খাওয়া বাদ দিয়ে আমাকে নিয়ে এসে খাওয়াইছো। দুনিয়ার জীবনে কতই আদর করেছো, আর আজ কিয়ামতের দিনে আমি বিপদে পড়ে গিয়েছি। তোমার কাছে কি চাই? তোমাকে কাছে একটি নেকি চাই, আমাকে একটি নেকি দাও। তখন তার মা জবাবে বলবে দুনিয়ার জীবনে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো নেকি দিতে পারবো না। দেখেন একে একে স্ত্রীর কাছে গেলেন, সন্তানের কাছে গেলেন, বাবার কাছে গেলেন, সবার কাছেই চলে গেলেন। আর দুনিয়ার জীবনে এতই কি করছি, আর কিয়ামতের ময়দানে আমাদেরকে একটি নেকিও দিবে না, একটি সওয়াবও দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সওয়াব পাইতে হলে, আমাদেরকে কবরে ভালো থাকতে হইলে, সুন্দর বিছানা, জান্নাতের
উচ্চ মাকাম পাইতে চাইলে আমাদেরকে দুনিয়ার জীবনে ফসল আবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফসল আবাদ করতে হবে। সে দেখে দুস্থ বুজুর্গ বলতে চাই, এই মাদলবাড়িয়া জমি আছে, সেখানে কি নাই? ফসল নেই। জমি তো অনেক বড় জমি আছে, সে জমিতে ফসল নাই। সে দেখে দুস্থ বুজুর্গ বলতে চাই, আমি আহ্বান করি আপনাদেরকে যে আপনারা কি করবেন, আপনারা এই যে একটা মসজিদ, এই একটা জমি, এই জমিতে কিভাবে ফসল ফলাতে হবে সেটা আপনারা সবাই ভালো করে জানেন। কথা বলেন ঠিক না? সবাই জানেন, কিন্তু আমরা ফসল ফলাই না। ফসল ফলাই না। আমরা কি করি? সকালে উঠি, জমিনে সরে পড়ি। যখন মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। কথা বলেন ঠিক না? ঘুম থেকে সালাত উত্তম। আর আমরা এখন কি করি? কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ে যায়। এখন আমরা বলি যে আমাদের ঘুমই উত্তম, নামাজ উত্তম নয়। এই মসজিদে কোনো লোক যদি হয় না, আল্লাহ তাআলা তো বলেছেন যে তুমি কি করো, তুমি যখন নামাজ পড়ো, সালাত পড়ো, পড়ে কি করো? জমিনে ছড়িয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে যদি ছড়িয়ে না পড়ো তুমি কি খাবে? আল্লাহ তাআলা তো বলে নাই যে তুমি কাজ কর্ম করো না, তুমি খালি নামাজই পড়ো। আল্লাহ কি এটা বলেছে? নয়। আল্লাহ তাআলা বলেছেন তুমি নামাজও পড়ো, জমিনে ছড়িয়েও পড়ো। তুমি যদি ফজর নামাজ পড়ে জমিনে সরে পড়ে যাও, তাহলে কি হলো? ফজর থেকে জোহর পর্যন্ত যত কাজ কর্ম করলে এগুলো কাজ তোমার নফল ইবাদতের মধ্যে পড়ে গেল। কথা বলুন ঠিক কি না? সে দেখে বলতে চাই আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে আমাদের কত মিনিট লাগবে? 24 ঘন্টা সময় আমাদের হাতে আছে। আর আমাদের 5 ওয়াক্ত নামাজ কয় মিনিটই লাগবে? ধরলাম 1 ঘন্টায় লাগবে 5 ওয়াক্ত নামাজ। তা আমাদের সামনে 23 ঘন্টা সময় পড়ে থাকে, বাকি থাকে। সেদিকে বলবো আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে যে ক্ষেত খামারে ছড়িয়ে পড়বো, এটাও নফল ইবাদতের মধ্যে পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সেদিকে বলতে চাই দোস্ত বুজুর্গ, যখন আবু যর গেফারি কি করলো আপনাদের তো মনে আছে নাকি? আবু যর গেফারি যখন কবর বলতেছে আমি কি চিনি না, আমি কাউকে চিনি না, আমি চিনি বান্দার আমুন। যখন আবু যর গেফারির হাত থেকে কোদালটা পড়ে গেছে, কি হয়েছে? কোদালটা পড়ে গিয়েছে। গিয়ে আবু যর কাঁদতে কাঁদতে চলে গিয়েছে বাসার দিকে। যে কান্তিছে আর বলতিছে আমার কি হবে, আমার কি হবে। যে কবর ফাতেমাকে চিনে না, নবীকে চিনে, নবীর বিটিকে চিনে না, হাসান হোসাইনের মাকে চিনে না, সে কবর আমার কি হালত হবে। তারপরে হযরত আলী মা ফাতেমাকে দাফন করবে, কবরে আসে দেখে আবু যর গেফারি নাই, চলে গিয়েছে। একাই একাই কি করলো? শাকন কি করলো? দাফন করলো। দাফন করে আবু যরকে খুঁজতে চলে গেল। খুঁজতে 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 দেখে আবু যর গেফারি কান্তিছে আর বলতিছে আমার কি হবে, আমার কি হবে। শাকন কি করলো? শাকন তাকে জিজ্ঞাসা করা হলো, হে আবু যর তুমি কেন কান্নাকাটি করো, কেন কান্নাকাটি করো? তখন আবু যর গেফারি ডাক দিয়ে বলে আমি কবরকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম যে হে কবর তোমার ভিতরে কে আসতেছে তুমি কি জানো? তুমি কি জানো? কবরের কোনো জবাব আসলো না। একটু পরে কবর বলতিছে আমি নবীর বিটিকেও চিনি না, আমি হাসান হোসেনের মাও কেউ চিনি না, আমি কাউকে চিনি না, আমি চিনি বান্দার আমুল। কথা বলেন ঠিক কিনা? বান্দার আমুলকে চিনে। যে নবীর বিটি জান্নাতে সার্টিফিকেট দিয়েছে সেই নবীর বিটিকে চেনে না। আর আমি আবু যর গেফারি আমার কি হবে?
আমার কি হবে? সে দেখে বলতে চাই আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করব। কথা বলেন ঠিক কিনা? তারপরে কিয়ামতের কি হবে আমি সংক্ষেপে করতেছি, যেহেতু আমার সময় শেষ আর অল্প কিছুক্ষণ সময় আছে। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন চিঙ্গাই ফুটকারও দোয়া হবে, গোটা পৃথিবী কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেখতেছেন দালান কোটা কত কি আছে, দালান কোটা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কত কি আছে, এলে কিচ্ছুই থাকবে না। কিয়ামতের দিনে সিংহাই প্রথম ফুটকার দোয়ার সাথে সাথে এগুলো একবারে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, রুটির মতো সমান হয়ে যাবে, কোনো সদপা থাকবে না, তুলার মতো ভাসতে থাকবে। তখন আমাদের কি হালত হয়ে যাবে? আকাশগুলো কি হবে? আকাশগুলো দরজার মতো দর দর করে খুলে খুলে পড়বে। দেখেন এই আসমান খুঁটিবিহীন, খুঁটি ছাড়া এই আসমানটা আছে, জমিন আসমান আছে। এই জমি আসমান যখন কাল কিয়ামতের ময়দানে কি হবে? খুলে খুলে পড়বে। সেদিন আমাদের কি উপায় হবে? লোকে একটু চিন্তা করি, নিজে নিজে চিন্তা করি কি হবে। আকাশগুলো দরজার মতো তর তর করে পড়ে যাবে। সেদিন কি হবে? আমাদের কি হালত হয়ে যাবে? প্রথম ফুটকারে তো সব কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তারপরে দ্বিতীয় ফুটকার দেওয়া হবে। দ্বিতীয় ফুটকার দেওয়ার পরে সবাই কবর থেকে উঠে যাবে, উঠে দাঁড়াবে আর বলবে আমার কেবলই ঘুম এসেছি, আমাকে কে ডাক দিল? আমাকে কে ডাক দিল? আমি তো কেবলই ঘুম এসেছি। তখন তাদের চিন্তা এসে যাবে এটা তো কিয়ামত, কিয়ামত। তারা যখন কবর থেকে লেপে উঠবে, উঠে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে হাসরের মাঠের দিকে চলে যাবে। কি হবে? হাসরের মাঠের দিকে চলে যাবে। সকলে কি করতে থাকবে? ইয়া নাফসি বলতে থাকবে। আমাদের নবী, আমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় লুটিয়ে পড়ে যাবে। সব নবীর কাছে যাবে, সব নবী বলবে অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও। এমন করতে 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 আমাদের শেষ নবীর কাছে চলে যাবে। আমাদের শেষ নবী কি করতে থাকবে? সেজদায় লুটিয়ে পড়বে আর বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলতে থাকবে। তখন কি করবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হে দোস্ত, হে বন্ধু, তুমি কেন কাঁদো? তোমার তো আজকে খুশির দিন, তুমি কেন কাঁদতেছো? তখন আমাদের নবী আখিরি নবী শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমার উম্মতদের নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের শেষ নবী যদি আমাদেরকে কি না করে, আমাদের যদি শাফায়াত না করে, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো? কখনোই নয়। আমরা যতই ইমানদার হই না কেন, আমরা যতই হাজি হই না কেন, আমরা যতই গাজী হই না কেন, আমরা যতই যা হই না কেন, আমরা জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সে দেখে বলতে চাই সকল আমার নবী বলবে আমার দোস্তদেরকে নিয়ে, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকল আমাদের নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? সে রসুলের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। সবাই যেতে চায় তো ইনশাআল্লাহ। তাহলে রসুলের সাথে জান্নাতে যাই, তাহলে আমাদের কি কি করতে হবে? তার আদর্শে আমাদেরকে জীবনটা গড়তে হবে, তার আদর্শে আমাদেরকে বাস্তবায়ন করে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা?